এই মুহূর্তে দাঁড়িয়ে বাবরি মসজিদকে রীতিমতো কেন্দ্রস্থল করে রাজনীতি চরম পারদ উঠছে বলা যেতে পারে। বসন্তের যে একটা হাওয়া, সেই হাওয়াকে কোথাও ম্লান করে দিচ্ছে রাজনৈতিক পারদ। কারণ বাবরি মসজিদকে মাঝখানে রেখে হুমায়ুন কবির এই মুহূর্তে কোন পদক্ষেপ নিতে চলেছেন, জোট কার কার সঙ্গে হতে চলেছে, এই মুহূর্তে কিন্তু সেই প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে কটাক্ষ পাল্টা কটাক্ষ জোরালো হচ্ছে। যোগী আদিত্যনাথ তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন বাবরি মসজিদ হতে দেবেন না। অন্যদিকে তিনিও হুঁশিয়ারি দিতে ছাড়েননি হুমায়ুন কবির। তিনি বলছেন যে এখনো পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইক র্যালি হয়েছে, তিনি বাইক র্যালি করেছেন, সেখানে বাবরি কথাটা কিন্তু এসেছে। অন্যদিকে এফআইআরও হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত বলা যেতে পারে। আর এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছে একদিকে সব্যসাচী এবং স্টুডিওতে রয়েছে রাহি। দুজনের সঙ্গে আমি কথা বলবো এই মুহূর্তে। আমি প্রথমেই সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করেই। ইতিমধ্যে বারংবার আমরা দেখছি সভা হচ্ছে, বাইক র্যালি হচ্ছে। কিছুদিন আগেই বাইক র্যালি করেছেন হুমায়ুন কবির এবং সেখান থেকে তিনি বলছেন আমার তো সেইভাবে পারমিশন নেবার কোনো দরকার নেই, যদিও আমি প্রশাসনকে জানিয়েছি। তিনি ঠিক কতটা কনফিডেন্ট তার কথায় বোঝা যাচ্ছে। অবশ্যই দর্শকদেরকে শোনাবো তিনি কি বলেছিলেন। তবে তার আগে তোমার কাছে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণটা জানতে চাইবো। দেখো, একদম তিনি কিন্তু যেদিন থেকেই সাসপেন্ডেড হয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ডেড হওয়ার পরে কিন্তু তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নিজের দল গঠন করেন জনতা উন্নয়ন পার্টি। এবং যেটা আবারও জল্পনা কল্পনা চলছিল যে প্রচুর টাকা তিনি বাবরি মসজিদের নামে তুলে ফেলেছেন, সেই টাকা দিয়ে কিন্তু বাবরি মসজিদ করা হবে না, সেই টাকাগুলি আলাদা খাতে ব্যবহার হচ্ছে, একাধিক জল্পনা কল্পনা। এবং হুমায়ুন কবির প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খবরের শিরোনামে ছিল, পাশাপাশি রাজনৈতিক শিরোনামে ছিল। সেই কারণে তিনি আবারও কিন্তু যে ভিত্তিপ্রস্তর স্থাপন যে জমিতে করেছিলেন, সেই জমিতে কিন্তু আবারও তিনি মন্দির নির্মাণের, মসজিদ নির্মাণের যে কাজ, বাবরি মসজিদ নির্মাণের যে মেন গেট, সেই গেটটির কাজ কিন্তু তিনি শুরু করে দিয়েছেন এবং সেই কাজটিও তিনি করতে লেগেছেন। পাশাপাশি যাতে যে জল্পনা ছিল, সেই জল্পনার যাতে অবসান ঘটে, মানুষজন যাতে জানতে পারে, সেই কারণেই তিনি পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার বাইক র্যালিও করেছেন। এবং তিনি সরাসরি বলেছেন তার বাইক র্যালি কিন্তু 254 কিলোমিটার করার কথা ছিল, কিন্তু সেটি তিনি স্থগিত রেখেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য। মালদা সহ এই 12 নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক এলাকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকটাই সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের। সেই কারণে তিনি সেটি বন্ধ করে 22 কিলোমিটার করেছিলেন, সেটাও কিন্তু তিনি বলেছেন। এবং যারা এই বিষয়ে জল্পনা করছিল যে বাবরি মসজিদ কোনোদিনই হতে পারবে না, তাদেরকে জানানোর জন্য তিনি করেছেন। এবং পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের কথা বলেছে, উত্তর দিয়েছেন তিনি। যেমন এই ক্ষেত্রে বলাই যেতে পারে যে আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার এগেন্স্টে বিভিন্ন জায়গাতে এফআইআর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ করতে দেওয়া হবে না, কিন্তু তিনি সরাসরি হুমকি দিয়েছেন। তিনি যোগী আদিত্যনাথের কথাই বলেছেন যে যদি পারে তাহলে থেমে দেখাবে, যাদের ক্ষমতা তারা এসে থেমে দেখাক, তিনি লাস্ট বিন্দু অব্দি লড়বেন এবং তিনি একা যাবেন না, যদি তার কিছু হয় তিনি 10 জনকে নিয়ে যাবেন। এই কথা যেমন বলেছেন, তেমনি অর্জুন সিং প্রসঙ্গে কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। অর্জুন সিংকে তিনি সরাসরি বলেছেন যে এটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে যদি কেউ বাধা দিতে আসে তাহলে অর্জুন সিংকেই উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ছাড়া করে লক্ষাধিক মানুষের গিয়েতে মাটিতে পুঁতে দেবেন, সেই কথাও তিনি বলেছেন। কাজে রাজ্য রাজনীতি কিন্তু হুমায়ুন কবিরকে কেন্দ্র করে চরমই উত্তপ্ত, এই কথা তো বলাই যেতে পারে। আর হুমায়ুন কবির কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খবরের শিরোনামে লাইম লাইটে থাকার চেষ্টা করছেন, কারণ তিনি পুলিশ সুপার এবং লালগোলা থানার ওসি সহ বেলডাঙ্গার আইসি সবাইকেও কিন্তু হুমকি দিয়েছেন। তিনি কিন্তু সরাসরি পুলিশের এগেন্স্টে অনেক ধরনের অভিযোগ করেছেন। মুর্শিদাবাদ পুলিশ সুপারকে তিনি যে ঘেরাও করবেন, 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করবেন, সেই কথাও তিনি কিন্তু বলেছিলেন। যদিও পরবর্তীতে তিনি বলেন যে না, এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না, পরীক্ষা চলছে বা পুলিশ তাকে অনুরোধ করেছে, এই কথা বলেছেন। কিন্তু তিনি পুলিশ সুপারকেও সরাসরি হুমকি দিয়েছেন। পাশাপাশি রাজ্য রাজনীতি যেমন তুঙ্গে, তেমনি মুর্শিদাবাদের রাজনীতিও কিন্তু তুঙ্গে হয়ে আছে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। তবে একেবারে শুভসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যেমনটা বললে যে অর্জুন সিংকে তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন, তিনি কি বলেছেন সেটা একবার শুনবো। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মানা করেনি কোথাও। 2019 সালের যে নির্দেশ, তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে
আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো, না বাবর নাম রাখবো, না হুমায়ুন নাম রাখবো, না শাহজাহান রাখবো, এটা আমার বিষয়। कौन बोलने वाला है जो योगी आदित्यनाथ मुझे बोलेंगे? कौन बोलने वाला है? अर्जुन सिंह ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। সব্যসাচী, একেবারে হুমকির রাজনীতি বলা যেতে পারে। নির্বাচন আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরে ঘোষণা হয়ে যাবে, নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, তার আগে রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলছেন মাটিতে পুঁতে দেব। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু বাংলার রাজনীতিতে। একদমই, তার যে বক্তব্য সে বাইক র্যালির ক্ষেত্রে যেমন বলেছে এবং মসজিদ তৈরির ক্ষেত্রেও বলেছে, তিনি এই কথাই বলেছেন যে সংবিধানে যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা তাকে দেখানো হোক, অথবা যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে যদি কোথাও বলা হয়ে থাকে যে কোথাও আর বাবরি মসজিদ করা হবে না, সেই কথা যদি কেউ বলে থাকে বা কেউ দেখাতে পারে তাহলে তিনি চিন্তা ভাবনা করবেন। সেই রকম যেমন বলেছেন, পাশাপাশি তিনি একথা বলেছেন যে আমি সংখ্যালঘু মানুষের টাকায়, সংখ্যালঘু মানুষের আমার যে ট্রাস্টি করা আছে তাদের পয়সায়, নিজস্ব পয়সায় এই জমি কিনে আমি মসজিদ করছি, কাজেই নিজস্ব পয়সায় জমি কিনে আমি কেন করতে পারবো না? আমার ব্যক্তিগত টাকায় কাউরির কাছ থেকে আমি বিজিয়ে নিচ্ছি না, সহযোগিতা নিচ্ছি না, আমার মুসলিম সম্প্রদায়ের মানুষরা যারা সহযোগিতা করছে তাদের টাকায় ট্রাস্টি বোর্ড গঠন করে এই জমি কেনা হয়েছে এবং সেই জমিতেই আমি প্রস্তাবিত মসজিদ করছি। কোন জায়গাতে আইনে লেখা নেই ভারতবর্ষে যে মসজিদ বা মন্দির করতে পারা যাবে না, তাহলে আমাকে কেন বাধা দিতে পারবে? কোনোভাবে যদি কেউ বাধা দিতে পারে তাহলে আসুক বলে তিনি কিন্তু হুঙ্কারি দিয়েছেন এবং তিনি একবারে সরাসরি বলেছেন যে এটা মুর্শিদাবাদ। তিনি চোখ গরম করেই বলেছেন যদি এখানে সর্বশেষে আরো একটা বিষয়, তিনি মুর্শিদাবাদের মাটিতে তার প্রভাব প্রতিপত্তি কতটা সেটা কিন্তু তিনি বারংবার বোঝানোর চেষ্টা করেছেন। যে র্যালির ছবি আমরা দেখাচ্ছিলাম, সেই র্যালিতে দাঁড়িয়েও কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন আমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। সেইটাও একবার শোনাবো তিনি কি বলেছেন, তারপরে তোমার কাছে আসছি। মেন হচ্ছে রাস্তায় এনেছে চড়তে গেলে ট্যাক্স পেয়ার করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না, আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই। তবু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মেল করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য, সেটা মুর্শিদাবাদের, মালদার, উত্তর দিনাজপুর সব জেলা, তার ডকুমেন্টস আমার কাছে আছে, মেল করেছি। তবুও আমি মানবিকতার ক্ষেত্রে, যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা আজ এবং কালও পরীক্ষা আছে, তাই আমাকে প্রশাসন মালদা থেকে বলা হয়েছিল যে আপনি শনিবার 14 বা 15 করুন।